আরাফার দিনে গুরুত্বপূর্ণ চারটে আমল রয়েছে। বিশেষ করে আমরা অনেকেই আমল করি, কিন্তু আরাফার দিন হচ্ছে দিন যত আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন। লাইলাতুল কদর রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফার দিন। এই আরাফার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। আরাফার দিনে বিশেষ করে এই জিলহজ মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন 9 তারিখে আরাফার দিন বিশেষ করে হাজী সাহেবরা সবাই আরাফার ময়দানে চলে যাবে, এবং সেই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। এজন্য আরাফার দিনে আমরা 4টে আমল করব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রোজা রাখবো। বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করব। এই নফল রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে 9 দিনই তিনি রোজা রাখতেন, কোরবানির দিনে তিনি রোজা রাখতেন না। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব আরাফার দিনে রোজা রাখার জন্য। এখন আমাদের বাংলাদেশের ভিতরে একটা মতামত সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে 8 তারিখে রোজা রাখবো, আরাফার দিনে রোজা রাখবো, নাকি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো। বিশেষ করে আরাফার দিন একদিন, যেহেতু সৌদি আরবে একদিন আগে